dhe 30 i 6.000 dokumentat. ভাবুন তো, এমন একটি দেশ যেখানে মন্ত্রী মানুষ নয়, বরং একটি রোবট। না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর বাস্তবে সেই ইতিহাস লিখেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া। সেখানে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী রোবট হয়েছেন মন্ত্রী। তার নাম ডিয়েলা এবং তিনি এখন আলবেনিয়ার রাষ্ট্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মন্ত্রী। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা গত সেপ্টেম্বরে ঘোষণা দেন ডিয়েলা এখন রাষ্ট্রীয় মন্ত্রী, এবং সেই মুহূর্তেই ডিয়েলা হয়ে যান বিশ্বের প্রথম নারী রোবট মন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, কে এই ডিয়েলা, আর কিভাবে তৈরি হলো এমন এক ভার্চুয়াল মন্ত্রী যে এখন বাস্তব প্রশাসনের অংশ? ডিয়েলার জন্ম আলবেনিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ইনফরমেশন সোসাইটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে। এর প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মাইক্রোসফট, আর ডিয়েলার মস্তিষ্কে কাজ করছে ওপেন এআই এর ভাষা মডেল, যেটা আমাদের চেনা চ্যাটজিপিটিরই এক উন্নত সংস্করণ। 2025 সালের জানুয়ারিতে আলবেনিয়া পোর্টালে হাজির হয় ডিয়েলা 1.0 একজন ভার্চুয়াল সহকারী হিসেবে। তার কাজ ছিল নাগরিকদের অনলাইন সরকারি সেবা আর নথি ব্যবস্থাপনায় সহায়তা করা। কয়েক মাস পর আসে ডিয়েলা 2.0। এবার যুক্ত হলো ভয়েস ইন্টারাকশন আর এক অ্যানিমেটেড অ্যাভাটার। আলবেনিয়ার ঐতিহ্যবাহী পোশাকে এক নারী, যার মুখকণ্ঠ দিয়েছেন অভিনেত্রী আনিলা বিশা। 2025 সালের মাঝামাঝি সময়ে ডিয়েলা যাচাই করেছে প্রায় 36,000 সরকারি নথি আর সেবা দিয়েছে 1,000-এরও বেশি নাগরিককে। এর মধ্য দিয়ে ডিয়েলা হয়ে ওঠে আলবেনিয়ার ডিজিটাল প্রশাসনের প্রতীক। তারপর 11 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ঘোষণা দেন ডিয়েলা এখন রাষ্ট্রীয় মন্ত্রী। সে নিশ্চিত করবে দুর্নীতিমুক্ত টেন্ডার প্রক্রিয়া। তিনি আরও বলেন, ভবিষ্যতে ডিয়েলা একাই পরিচালনা করবে সরকারি ক্রয় ব্যবস্থা। 18 সেপ্টেম্বর সংসদে ভিডিও ভাষণে ডিয়েলা বলেন, আমি মানুষকে প্রতিস্থাপন করতে আসিনি, বরং তাদের সাহায্য করতে এসেছি। একটা রোবটের মুখে এমন সংলাপ শুনে সংসদে কেউ করতালি দিয়েছেন, আবার কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন। আলবেনিয়ার বিরোধী দল বলছে ডিয়েলা সরকারের এক ভার্চুয়াল মুখোশ, যার আড়ালে লুকানো হচ্ছে প্রতিদিনের দুর্নীতি। তারা অধিবেশন বর্জন করে চলে যায়, আর মাত্র 25 মিনিটেই শেষ হয় সংসদের সেই সভা। রাজনৈতিক বিশ্লেষক আন্দি বুসাটি বলেন, এটি এক নজিরবিহীন ঘটনা। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই সংসদ শেষ হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের দুর্নীতি বিরোধী সংস্কারের অংশ হিসেবে ডিয়েলার ভূমিকা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে অনেকে বলছেন এটাই প্রশাসনের ভবিষ্যৎ, অন্যদিকে ভয় পাচ্ছেন যদি একদিন রোবটরাই হয়ে যায় নীতি নির্ধারক। মানব সভ্যতা যেন প্রবেশ করছে এক নতুন যুগে, যেখানে মন্ত্রীও হতে পারে রোবট আর সিদ্ধান্ত নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। শেষ প্রশ্নটা রয়েই যায়, আমরা কি সত্যি এগোচ্ছি এমন ভবিষ্যতের দিকে, যেখানে মানুষ নয় মেশিনই হবে নীতি নির্ধারক? আপনার কি মনে হয়, রোবট মন্ত্রী ডিয়েলা কি সত্যিই দুর্নীতি ঠেকাতে পারবে, নাকি এটা শুধু এক প্রযুক্তিগত নাটক? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ।